আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক। তো গাইস, আজকে ভিডিও টপিকটা হচ্ছে একটু অন্যরকম। তো টপিকটা আমরা পরেই জেনে নেব। আর অনেক দিন পর দেখা হলো আপনাদের সাথে। তো বেশি বেশি সবাই কমেন্ট করবেন, সাপোর্ট করবেন আর দেখতে থাকুন এই পুরো ভিডিও। সারাদিন আমার সাথে কি হইলো, কি করলাম, আমরা কোথায় গেলাম, সম্পূর্ণ ভিডিওটি জানতে হলে সাথে থাকুন আমার। গাইস, ভিডিও টপিকটা কিন্তু একদম আলাদা এবং টপিকটা হচ্ছে পরে আমরা বলে দেব। আর বলতে চাইছি এখানে আমরা 2-3 ধরনের অনেক ভালো ভালো জিনিস। আর ভাই দাঁড়ায় আছেন কেন, তাড়াতাড়ি যে একটু ফলো করে দেন, একটু সাপোর্ট করেন। আর গাইস, এই যে দেখেন, এটা হচ্ছে যে আমার স্কুল, ওই যে দেখতে পাচ্ছেন 7তলা স্কুল। তো এটা হচ্ছে যে আমাদের বাসা থেকে বের হয়েই আর কি, মানে বাসার সামনে স্কুল, আমার অনেক সুবিধা হয়। স্কুল থেকে মানে বেশি দূর না আমাদের বাসা, মানে একটুখানি সামনে গেলেই বাসা, মানে ঘরের সামনে আর কি বাসা ধরতে গেলে। তো দেখেন, আমরা বলতে বলতে কিন্তু নতুন বাজার চলে আসছি। এটা কিন্তু বরিশালের শ্মশান আর কি, হিন্দুদের যেটা মন্দির শ্মশান থাকে, আমরা যেটাকে কবরস্থান বলি, আমাদের যেটা কবরস্থান, তো সেইটাও দেখাবো। আমাদের বাকিয়া গোরস্থান আমরা দেখাবো। কিন্তু এখন বর্তমানে আমরা আসি হচ্ছে নতুন বাজারের মরকখোলার পোলের হচ্ছে এই পাশে। এটা সম্ভবত দক্ষিণ এশিয়ার সব থেকে বড় শ্মশান আর কি, আমি যতদূর জানি। এতক্ষণ গাইস আমরা সামনের দিক থেকে দেখতেছিলাম মহাশ্মশানটা, আর এটা হচ্ছে যে শ্মশানের পিছন সাইডটা। এখান থেকে আমরা আসলে যাইতেছি লাখুটিয়ার দিকে। আর টপিকটা হচ্ছে যে আমরা যাচ্ছি এখন লাখুটিয়া। আর মেইন টপিকটা আমরা একটু পরেই জানতে পারবো। লাখুটিয়া জমিদার বাড়ি, যে আগের ব্লগটায় দেখাইছিলাম, তো ব্লগটা অত ভালো করে দেখাইতেও পারি নাই, আপনারা একটু ভালো করে দেখাইতেও পারেন নাই। তো আজকে একদম সামনে থেকে উপর দিয়ে দেখিয়ে দেব যে আর কি আমাদের বাবুর বাড়িটা কেমন। ভিতরে ঢুকবো না, সামনে থেকেই দেখিয়ে দেব। তো গাইস, ভিডিওটা না থেমে সম্পূর্ণ দেখবেন আশা করতেছি। আর এই যে দেখেন গাইস, মসজিদটা কিন্তু অনেক সুন্দর। ইনশাল্লাহ একদিন এটার মধ্যে নামাজও পড়বো আর আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড দেখেন, এটা হচ্ছে যে বাগিয়া গোরস্থান। আমি আগেই বলেছিলাম বাগিয়া গোরস্থানের কথা, তো এইটা হচ্ছে বাগিয়া গোরস্থান। আর এখানে হচ্ছে আমার আব্বুর কবর আছে। আব্বুকে এখানে মাটি দেওয়া হয়েছিল আর কি। 21 সালে যখন আব্বু ইন্তেকাল করে, তখন তার মাটিটা আমরা এই বাঘিয়া গোরস্থানে দিই। এটা হচ্ছে গাইস বাঘিয়া গোরস্থান, আর সাথে একটা ছোট মসজিদ আছে। আর এটা হচ্ছে জিয়া বাঘিয়া মূল মসজিদটা আর কি এই পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন খালি মাঠটা, এটা হচ্ছে ঈদগাহ, এটা বাঘিয়া জামে মসজিদ। আর গাইস, ভিডিও আপলোড দিতে আমার অনেক দেরি হয়ে যায়, মানে কোথাও যাওয়া হইতেছে না, কারণ সামনে পরীক্ষা আমাদের। তো বেশি সবসময় সব জায়গায় যাওয়া হইতেছে না। তো ইনশাল্লাহ আমরা জানুয়ারি থেকে সুন্দর সুন্দর ব্লগ, এর থেকে অনেক সুন্দর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখেন গাইস, আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি চলেও আসছি যে পুলিশ লাইন। আর গাইস, একটা কথা না বলতেই নয় যে এই ব্লগ এগুলো করতে কিন্তু আমার আম্মু আমাকে অনেক 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 বেশি সাপোর্ট করতেছে। আম্মুর সাপোর্ট না থাকলে কিন্তু সামান্য এই ব্লগগুলো, নর্মাল ব্লগগুলো আপলোড দিতে পারতাম না। আর এই যে গাইস দেখেন, ওই যে মানে এটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, 2 তলা হইতেছে, মানে ক্যামেরায় দেখা যাইতেছে কিনা বুঝতে পারতেছি না। ইনশাল্লাহ একদিন ওইখানেও যে দেখাবো। ওইটা হচ্ছে যে আমার বোনের বাসা। এই জায়গার নাম জর্জরিয়াতলা। আর বোন বানাইরা এখানে আমার মানে তারা বাসা তৈরি করতেছে। 2 তলা ডুপ্লেক্স বাড়ি হইতে পারে সম্ভবত। তো গাইস, এখান থেকে কিন্তু অটোতে লাখুটিয়া যাইতে অনেক অনেক সময় লাগে। তো ফাইনালি আমরা চলে আসছি, আর আম্মু ভাড়া এখানে দিতে। আর এটা কিন্তু আমার খালাতো বোনের বাসা এখানে। তো আমার ভাগ্নি আছে একটা, এখান থেকে ভাগ্নির জন্য কিছু নিয়ে নিলাম আর এখানে নামাজের সময় হয়ে গেছিল, তো এখান থেকে আমি নামাজটা পড়ে নিলাম। আর আম্মু অলরেডি চলেও গেছে আমার ওখানে বাসায়। আর এই তো আমি হাইটে হেঁটে একদম বাবুর বাড়ির সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে জায়গাটা অনেক সুন্দর, আর ইতিহাস অতটাও এখানের না পপুলার। যতদূর বলতে পারবো, এটা আনুমানিক 1600 কিংবা 1700 সালে রাজা রাজচন্দ্র রায় এটিকে স্থাপন করে বা নির্মাণ করে যেটা, এবং তার পুত্রের নাম হচ্ছে জিয়া পেয়ারিলাল রায়। আর তিনি একজন ছিলেন ব্যারিস্টার। তো ব্যারিস্টার এবং সমাজসেবী ছিল, দুইটাই ছিল। আর দেখেন গাইস, আস্তে আস্তে কিন্তু আমার 47-এর মতো বেজে গেছে। তো যেই বলতেছিলাম আর কি, যে যিনি ব্যারিস্টার ছিল আর কি পেয়ারিলাল রায়, তো তার 2জন পুত্র ছিল, বৈমানিক ইন্দ্রলাল রায় এবং বক্সার পরেশলাল রায়।
তো বক্সার পয়সালাই আদৌ কি বক্সার ছিল না কি ছিল আমি কিন্তু তা জানি। আর এইখানের যে রায় বংশ আর এখানে রায় বংশের মূল যে লোক ছিল আর কি, যে মূল প্রধান যেটাই ধরে নেন, তো তার নাম ছিল রূপচন্দ্র রায়। এই যে পুরো বিল্ডিংটা আপনারা যে দেখতে পাচ্তেছেন, এই যে এখানে এটা কিন্তু আসলে একটা সমান মাঠ বলতে পারবেন না, কারণ এটা হচ্ছে জিয়া 4 তলার ছাদ বা 2 তলার ছাদ, যেটা আমি সঠিক জানি না। তো এখানে ওই যে আয়নাঘরের মতোই আপনি ধরতে পারেন। এটা হাসি টাসি বা কি দিত আমি অতটাও জানি না, আমার দুলাভাই যা বলছিল তাই বললাম। এই তো এটা পুরো ভিউ এখানের, কিন্তু ওদিক দিয়ে যে ভিউটা আসছে সেটা কিন্তু অনেক সুন্দর। আর এর উপর দিয়ে আমি একটু হাঁটলাম, আর এটা একটু দেখলেই কেমন যেন লাগতেছে, মানে মাঠের উপর ঢালাই দেওয়া বা ওরকম কিছু একটা লাগতেছে না, মনে হইতেছে যে আসলে এটা একটা ছাদ, কারণ ছাদে উঠলে এরকম একটা ফিল আসে। তো নিচে যাওয়ার রাস্তা হয়তো বা এদিক দিয়েই হবে হয়তো, আমি সঠিক। আর এখানে যা দেখে মনে হইতেছে যে হইতেই পারে এইটাই নিচে যাওয়ার রাস্তা। ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল, এটা ডাইন সাইড, বাম সাইডে একটা রাস্তা ছিল ওই যে ওই সাইডে, ওই রাস্তাটা আমি দেখি নেই। আর গ্রামের লোকজন ছাড়া শহরের লোকজন সহজে এটা বলতে পারবেন এই জিনিসটা কি, তো পারলে কমেন্ট বক্সে কেউ বলে যায় এটা কি। আর গাইস এটা হচ্ছে জিয়া ফাইনাল ভিউ। আর আপনারা তো জানেন যে ওই যে বিল্ডিংটা মানে 1700 থেকে 1600 এরকম এর মধ্যে এটা তৈরি হয়েছে। তো তৈরি হয়েছে আপনার ইট, সুরকি ও রড দিয়ে, এই 3টে জিনিস ছাড়া আর কিছু দেওয়া হয় নাই। আর আমরা কিন্তু ওই সাইড দিয়ে যাইতে পারতাম, কিন্তু আপনাদের যে দেখানোর জন্য আমি এদিক দিয়ে ঘুরে আসছি। তো ওই যে ভিতর দিয়ে আমি ঘুরে আসলাম, এই জন্য আমার আর কি এই গলি দিয়েই যাওয়া লাগবে। আর এদিক দিয়ে আমি যদি ওই দিক দিয়ে যাইতে চাই তো ওদিক দিয়ে আমার অনেক কষ্ট যাবে, তো আমি এদিক দিয়ে যাব। এদিক দিয়ে ওই একই রাস্তা, মানে 2 রাস্তার মুখ আর কি এক জায়গায়। তো এদিক দিয়ে আমি যদি যাই তাহলে আমার একটু কাছাকাছি হবে। আর আপনার একটা জিনিস আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে সুরকি কি, আমি যে বললাম ইট, সুরকি, রড। তো আমরা যেমন ঢালাই টালাই করি তো ওইটাই হইতে পারে সুরকি, কারণ আমি যেটুকু সার্চ দিয়ে দেখলাম গুগলে, তো সুরকি মানে আমরা যেভাবে জানি যে ঢালাই টালাই, সেইটাই হইতে পারে। আর দিয়ে এই কথা দেখেন, একদম শীতের একটা আবহাওয়া, বা গ্রামে এই শীতের সময় আসতেই খুব মজা লাগে। আর এইটা কিন্তু একদম পুরোটা গ্রাম। ওই সাইডে গেলে কিন্তু অনেক ছায়া ছিল, কিন্তু আমি এই সাইডে যাইতেছি, এই সাইডে অনেক 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 রোদ্দুর। এইদিকে গাইস প্রচুর রোদ্দুর, আর এদিক দিয়ে মানে হাঁটাই যাইতেছে না, অনেক কষ্ট। আর ওই সাইডে যদি আমরা যাইতাম তাইলে হইতেছে যে ওই পাশে গাছ টাছ আছে, ছাওয়াটাও আছে, কিন্তু এদিকে প্রচুর রোদ্দুর, আর এদিকে হাঁটাটা অনেক কষ্টকর, মাটির রাস্তা। আর এদিকে গ্রাম সাইড, তো মাটির রাস্তা আসলে হাঁটতে অনেক কষ্ট আর কি। গ্রামের মানুষরা কীভাবে চলাচল করে আমি বুঝতে পারতেছি না, তাদের আর কি অভ্যাস টভ্যাস থাকতে পারে, ওই জায়গায় তো থাকে তারা। কিন্তু এদিক দিয়ে আমি ওই যে ওই পাশে ভিডিও করছি দেখা এই দিক দিয়ে যাইতেছি আর কি, এদিক দিয়ে একটু শর্টকাট হবে, তাহলে ওদিক দিয়ে অনেক পথ। তো গাইজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবাই ভালো লাগবে। প্রচুর রোদ্দুর। যদি আমরা ওই জায়গা দিয়ে আসতাম তাহলে হতেছে যে ওইখান থেকে এখানে আসতাম, এখান থেকে ওদিকে চলে যাইতাম, কিন্তু ওদিক দিয়ে ঘুরে আসছি বিদায় এখান থেকে আসছি আমরা। অনেক কষ্ট, আর ওইদিকে অনেক রোদ্দুর ভর দুপুরবেলা, কারণ আপনাদের আগে আমি দেখাইছি যে 1:45 বাজে, 1:47 বাজে, তো এখন প্রায় পুরা দুপুরবেলা। আর ক্যামেরা গাইস রোদ্দুর বোঝা না গেলেও কিন্তু এখানে অনেক রোদ্দুর, তো দেখতে পাচ্ছেন ব্লগটা করতে খুব কষ্ট হইতেছে, তো সাপোর্ট করবেন বেশি বেশি। দেখতে পাচ্ছেন যে আমি কি হাঁপাইতেছি। আর আপনাদের যে কথাটা বলা হয়নি, যে ভিডিও টপিকে এখন বলবো, তো আমার তালই যে আমার খালাতো বোনের শ্বশুর আর কি মারা গেছে, ওই যে কবরটা দেখতে পাচ্ছেন নীল পলিথিন দিয়ে ঢাকা, বেড়াটারা দেওয়া হয়নি, তো সেইটাই হতেছে যে তার কবর। আর ওই যে দেখতে পাচ্ছেন যে আজকে তার মিলাদ, 2 দিন আগে মারা গেছে, তো মিলাদে যে বন্দোবস্ত হয়ে গেল, দুপুরে যারা জানাজা দিছে তারা এখানেই খাওয়া দাওয়া করবে। আর ওইখান থেকে খাওয়া দাওয়া করে আইসে মানে এমন খাওয়া খাইলাম আর কি, অবস্থা খারাপ। আর দেখেন আমি প্রায় 3:30টার বেশি বাজে যে আমি এখানে মানে বসে আড্ডা দিতেছি, কেউ নাই আমার সাথী বা আমার যে মামাতো ভাই কেউ আসবে বা আমার সাথে কথা বলবে, আমি একটু তার সাথে টাইম পাস করব, মোবাইলটা নিয়ে বসে আছি, তাও এমবি নেই মোবাইলে। আচ্ছা যাই হোক, তো দীর্ঘ সময় অপেক্ষার পর নামাজ শেষে আমরা এখানে মিলাদটা মানে এখনো শুরু হয়নি, সবাই বসতেছে আর কি করব, মানে বসে বসে মোবাইল টিপতেছি। আর আপাতত মিলাদ শুরু হয়ে গেল,
আর মিলাদ শুরু হইতে হইতে মানে দেখতেছিলাম কত মানুষ কি ভিডিও করতেছে না করতেছে, কত মানুষ আড্ডা দিতেছে। তো আমি এনে বসে বসে রয়েছি। আর ভিডিওর কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে এসে পড়ছি। এখন তবারক দেওয়া সবাই শেষ, আর এখানে আমাদের বিদায় নেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।